গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ৬:৩৫, প্রতি বুধবার বেলা ১২:০৫, প্রতি শনিবার সন্ধে ৬:৩৫ এবং প্রতি রবিবার বেলা ১২:০৫ একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে। নমস্কার, শুভ সন্ধ্যা। আজকাল পরশুর এখনকার এই মুহূর্তের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাবো। আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে। আজকের পর্ব এবং এই প্রত্যেকটা পর্বই দেখুন সামনে যে বিশেষ দিন, বিশেষ তিথি রয়েছে এবং তার পাশাপাশি গ্রহ নক্ষত্রের অবস্থান, হেরফের, এই সমস্ত কিছুর উপর তো আমার আপনার জীবন যাপন সমস্ত কিছু নির্ভর করে থাকে। সুখ সমৃদ্ধি, অর্থ প্রতিপত্তি, তার সঙ্গে সঙ্গে সম্পর্ক, সৌহার্দ্য, এই সমস্ত কিছু নিয়েই আজকের পর্ব। আর এই মুহূর্তের পর্ব মানেই যিনি স্টুডিও থেকে সরাসরি থাকেন, যার ৩৪ বছরের অভিজ্ঞতা, পিন পয়েন্ট প্রেডিকশন, নক্ষত্র চর্চা, ক্যারিয়ার কাউন্সিলিং, আমার আপনার সঠিক পথের দিশা দেখানোর জন্য এক এবং অদ্বিতীয় কাণ্ডারি শ্রী গোপাল ভট্টাচার্য। দাদাকে স্বাগত জানাবো। আজকে এমন একটা দিন, যেই দিন শনি আর মঙ্গল আচ্ছা একদম একে অপরের বিপরীতে রয়েছে। মানে শনি আজকের দিনে, ঠিক আজকে যে আমরা এপিসোডটা করছি, আজ তো রাখি পূর্ণিমা, আজকের দিনে শনি বসে আছে মীন রাশির ৭ ডিগ্রিতে। আর মীন রাশির উল্টো দিকের রাশি হচ্ছে কন্যা রাশি। আজকে মঙ্গল এক্স্যাক্টলি এই কন্যা রাশিতে ৭ ডিগ্রিতে বসে আছে। মানে একদম শনি আর মঙ্গল একে অপরের বিপরীতে আজকের দিনে। এবং এই কম্বিনেশনটা আগামী ১৩ই সেপ্টেম্বর পর্যন্ত থাকবে। এখন শনি মঙ্গলের যোগকে আমাদের জ্যোতিষশাস্ত্রে বেশিরভাগ ক্ষেত্রেই অশুভ বলা হয়েছে। কোনো মানুষের জন্মকুষ্ঠিতে যদি শনি মঙ্গল একসঙ্গে বসে পড়ে বা শনি মঙ্গল একে অপরের বিপরীতে বসে পড়ে, তাহলে সেটাকে অশুভ যোগী বেশিরভাগ ক্ষেত্রে বলা হয়েছে। যেমন শনি মঙ্গল যখন একসাথে থাকে বা শনি মঙ্গল যখন বিপরীতে থাকে, অনেক বড় বড় প্রাকৃতিক বিপর্যয় এবং অ্যাক্সিডেন্ট হয়। এই যে আগামী ১ মাসের মধ্যে দেখবে, এই কিছুদিনের মধ্যে আমরা দেখলাম যে বানে, হরপা বানে প্রচুর লোকের, দেখো ওই যে বলেছিলাম কন্যা রাশির ঘরে মঙ্গল, কন্যা রাশির প্রতীক হচ্ছে একটা অন্ধকারাচ্ছন্ন নদী, তার মধ্যে নৌকা, সেখানে একটি মেয়ে বসে রয়েছে, যে অবিবাহিত মেয়ে, তার এক হাতে রয়েছে মাটির প্রদীপ, এক হাতে রয়েছে শস্য ভাণ্ডার। বর্ষাকাল তো প্রত্যেকবারই আসে, কিন্তু এবারে বর্ষাকালটা একদম আলাদা। এবারে বর্ষায় কিন্তু প্রচন্ড বৃষ্টি পাওয়া যাবে এবং প্রচন্ড বন্যা পাওয়া যাবে। ক্ষয়ক্ষতির পরিমাণ এবারে পুজোর আগে প্রচুর পরিমাণে পাবে। এবং এইটার কারণ হচ্ছে ডিউটি এবং ভূমিকম্প বলো, সুনামি বলো, এগুলো আমরা কিছুদিনের মধ্যেই দেখতে পাবো। হ্যাঁ, কোনো রেল অ্যাক্সিডেন্ট বলো। তো শনি মঙ্গলের এই কম্বিনেশনে না, এই যে বিপরীতে চলে গেছে, মঙ্গল মানে রক্তপাত, মঙ্গল মানে আগুন, মঙ্গল মানে ভূমি, পৃথিবী, ভূমিকম্প। এই শনি মঙ্গল দুটো গ্রহ কিন্তু একে অপরের শত্রু। আচ্ছা, জন্মকুষ্ঠিতেও যদি শনি মঙ্গল যদি কারোর যদি জন্মকুষ্ঠিতে থাকে না, তারা একটু অ্যাগ্রেসিভ নেচারের হয়। আপনার ছেলে হোক বা আপনার মেয়ে হোক বা আপনি, যাদেরই জন্মকুষ্ঠিতে শনি মঙ্গল যদি দেখা যায় একই সঙ্গে বসে রয়েছে, তারা খুব একটু অ্যাগ্রেসিভ, একটু জেদি, একটু গোয়ার এবং একটু রাগী প্রকৃতির হবে শনি মঙ্গল একসঙ্গে থাকলে। তারা সবসময় নিজের যে সিদ্ধান্ত, নিজের যে বিবেচনা, সেটাই ভাববে ঠিক, অন্যরা ভুল। আচ্ছা। এবং এই শনি মঙ্গলের কম্বিনেশনের কারণে সারা জীবনই সে অপরকে দোষারোপ করবে, ভাবে সবাই তার শত্রু বা বিরোধী। এই জিনিসটা শনি মঙ্গল থাকলে সবসময় হয়। মানে মনে করো কিরকম শনি মঙ্গলের ব্যাড কম্বিনেশনটা কিরকম, বেশিরভাগ বলছি শনি মঙ্গল একসঙ্গে থাকলে, যাদের জন্মকুষ্ঠিতে শনি মঙ্গল একসঙ্গে থাকে না, যখনই আমরা কোনো ছক পাই বা জন্মছক পাই, তখনই আমরা ধরে নিই এই ভদ্রলোক বা এই ভদ্রমহিলা একটু কিন্তু ডিফারেন্স অন্যদের থেকে। মানে শনি মঙ্গল একসঙ্গে থাকলে বা শনি মঙ্গল বিপরীতে থাকলে কি হয়, অন্যরা বলবে আমরা হাত দিয়ে খাই, তো এরা বলবে আমি পা দিয়ে খাবো। মানে অন্যের থেকে একদম আলাদা। আবার শনি মঙ্গল একসঙ্গে যদি শুভভাবে অবস্থান করে, অনেক ক্ষেত্রে দেখা যায় যে হঠাৎ সাডেন কোনো প্রাপ্তি, হঠাৎ কিছু পেয়ে যাওয়া, হঠাৎ কিছু ভালো কিছু হওয়া। মঙ্গলের ব্যাপারটাই হচ্ছে হঠাৎ করে দেওয়া, যে বিয়ে হচ্ছে না,
চাকরি হচ্ছে না হচ্ছে না হচ্ছে না, হঠাৎ আপনি খবর পেলেন আপনার চাকরিটা ইন্টারভিউ আপনার পাস হয়ে গেছে। বিয়ে হচ্ছে না হচ্ছে না হচ্ছে না, 2 বছর আগে একজনের সঙ্গে কথা হয়েছিল, তারপর সেই কথাটা ভেঙে গেছে, হঠাৎ তার ফোন এলো যে আপনাদের সঙ্গে আমরা বিয়েটা দিতে চাই। আচ্ছা, এই যে আকস্মিক যে ব্যাপার, হ্যাঁ, সেই ব্যাপারগুলো আবার এই শনি মঙ্গলের সংযোগের কারণে হয়। তো এই যে আজকে থেকে শনি মঙ্গলের এই যে অপোজিশন হলো আপ টু 13ই সেপ্টেম্বর পর্যন্ত বিপরীতে রয়েছে, রাশিগুলোর আমাদের কিন্তু খুব সাবধানে থাকতে হবে। বিশেষ করে মেষ রাশি, সিংহ রাশি, ধনু রাশি, কুম্ভ রাশি, মীন রাশি এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে কি বলে কন্যা রাশি এবং মিথুন রাশি। এই রাশিগুলোর কিন্তু এই মানে এক মাস 4 দিন খুব সাবধানে থাকতে হবে। কি হবে আমি এবং কোন রাশিগুলোর ভালো হবে এই শনি মঙ্গলের অপোজিশনের কারণে আমি বলবো। কেন আজকে 9 তারিখ, সামনের সপ্তাহে আজকের দিনে কিন্তু আবার জন্মাষ্টমী, সামনে শনিবার জন্মাষ্টমী নিয়ে আমি পরে বলবো। আবার তারপরে সপ্তাহে এবারে কৌশিকী অমাবস্যা কিন্তু 22শে আগস্ট পড়েছে, নট 23শে আগস্ট। 23শে আগস্টে কৌশিকী অমাবস্যায় পুজো দিলে সে পুজোর কোনো ফল লাভ হবে না। 11:37 অমাবস্যা শেষ। 22 কৌশিকী অমাবস্যার যে পুজো, যে পুজোর ফল 22শে আগস্টে অমাবস্যাটা পড়ছে 11:57 দুপুরবেলা, সারা রাত পাওয়া যাবে। আর 23 তারিখে 11:37 অমাবস্যা শেষ। কৌশিকী অমাবস্যার নিশিটা আসল, নিশি পুজোটা আসল। সেখানে পুজো না দিলে আপনি 22 তারিখে কৌশিকী অমাবস্যা পালন না করে 23 তারিখে করবেন, কোনো ফল লাভ হবে না, অমাবস্যার ফল লাভ হবে না। পুজো তো শ্রদ্ধা সহকারে যে কোনো সময় ভগবানকে দেওয়া যেতে পারে, সেটা কথা না, কিন্তু তিথির যে গুরুত্ব সেটা 22 তারিখেই পাওয়া যাবে। আমি আসবো আলোচনায়, ওনার ফোনে কেউ আছে। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, আমি অয়ন্তিকা বোস টালিগঞ্জ থেকে বলছি। আচ্ছা, বলুন কার সম্পর্কে জানবেন? আমি আমার নিজের সম্পর্কেই জানবো। আচ্ছা, পরিচিত কেউ এসেছিলেন দাদার কাছে বা আপনারা কখনো কেউ এসেছিলেন? হ্যাঁ, আমার বান্ধবী গিয়েছিলেন স্যারের কাছে, তা ওর এই জুলাই মাসে বিয়ে হয়েছে, বিয়ের ব্যাপারেই গিয়েছিল, খুব ভালো বিয়ে হয়েছে, খুব ভালো আছে। আচ্ছা, আপনার ডেট অফ বার্থ বলুন এবার। হ্যাঁ, 19শে এপ্রিল 1994। কি নাম বললে? অয়ন্তিকা বোস। বেশ, ডেট অফ বার্থ বলো, এই টাইম অফ বার্থ। আর টাইম অফ বার্থ হচ্ছে রাত 3:32। রাত 3:32। জন্মস্থান? কলকাতা। জন্মস্থান কলকাতা। আচ্ছা বেশ, তোমার যে জন্মবার যেটা এখান থেকে দেখাচ্ছে এটা মঙ্গলবার ছিল তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মীন লগ্ন, কর্কট রাশি, পুনর্বসু নক্ষত্র, দেবগণ। হ্যাঁ, এইটা হচ্ছে শুক্লপক্ষের অষ্টমী তিথি। এটা হচ্ছে হরস্কোপ, দেখি কেমন হরস্কোপ বলছে। লগ্নে বুধ মঙ্গল, মাঙ্গলিক দোষ আছে, রবিটা তুঙ্গে, যদিও এখানে শুক্র বসে আছে। সপ্তমে কোনো গ্রহ নেই, কি বলে চন্দ্রের আগে পিছে কোনো গ্রহ নেই, একটা কেমদ্রুম দোষ রয়েছে। শনি নিজের ঘরে বসে রয়েছে, দশমপতি একাদশপতি দ্বাদশপতি শনি, শনির পজিশনও ভালো রয়েছে। তো যাই হোক, লগ্নে বুধ পড়াশোনা ভালো করা, শিক্ষা ভালো দেয়, উচ্চশিক্ষা দেয়, হায়ার এডুকেশন দেয়। হ্যাঁ, জব প্রথম দিকে একটা জব করবে, তারপরে আবার জব চেঞ্জ হতে পারে। কেমন হায়ার এডুকেশন দেবে। লগ্নে বুধ, মীন লগ্নে বুধ পড়াশোনায় মেধাবী করায়, শিক্ষা জীবন ভালো করায়, উচ্চ শিক্ষা করায়, এমনকি পিএইচডিও তোমার হতে পারে। বুঝতে পেরেছো? স্যার, আপনি ঠিকই বলেছেন। আমি এইবারে নেট পরীক্ষায় বসেছিলাম, ইউজিসি নেট পরীক্ষায়, তা আমি পিএইচডির জন্য চান্স পেয়েছি। দেখলেন? হ্যাঁ স্যার, আমি ওটাই জিজ্ঞেস করছিলাম যে স্যার বললাম তো, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান যদি ঠিক থাকে, গোপাল ভট্টাচার্যের প্রেডিকশন 1% ভুল হবে না, 1% মাটিতে পড়বে না। তোমার পিএইচডি হবে সেটা লগ্নের চার্ট দেখে বোঝা যাবে। হ্যাঁ, তারপর কি জানতে চাইছো বলো? স্যার, জানতে চাইছি পিএইচডিটা তাহলে আমি সুষ্ঠুভাবে করতে পারবো? একদম একদম। মীন লগ্ন, এমনি বৃহস্পতির ঘর, সেখানে বুধের মতো শিক্ষাকারক গ্রহ নিজে বসে আছে, এদের পড়াশোনা ভালো হয়। আমি যতগুলো আমার 34 বছরের জীবনে যতগুলো চার্ট দেখেছি, তারা হয় এমএ করেছে, নয় এমএসসি করেছে, নয় বড় সায়েন্টিস্ট হয়েছে, নয় পিএইচডি করেছে, ইত্যাদি ইত্যাদি। তো তোমারও তাহলে আমি মানে কলেজে ভবিষ্যতে দেখতে চাইছি নিজেকে প্রফেসর হিসেবে। বললাম তো তোমার, তুমি কি এখন চাকরি করছো? স্যার, আমি করতাম, ছাড়তে হয়েছে বিকজ স্যার পিএইচডি তে এবারে জয়েন করতে হবে। তো তুমি পিএইচডি করো, তোমার পিএইচডি হবে, তোমার প্রফেসর হওয়ার যোগ রয়েছে জন্মকুষ্ঠিতে, কিন্তু মাঙ্গলিক আছো, এটা কিন্তু খুব খারাপ। আচ্ছা স্যার। আর চন্দ্রের আগে পিছে কোনো গ্রহ নেই, এটাকে বলে কেমদ্রুম দোষ। এই দুটোকে না ঠিক করলে সব কাজে কিন্তু অনেক বেশি ডিলে হবে,
ম্যারিড লাইফে মেজর প্রবলেম আসবে। কেমন? আচ্ছা স্যার, এই দুটো জায়গাকে ঠিক করতে হবে। ঠিক আছে, শুনতে থাকুন। যারা অনলাইনে যোগাযোগ করতে চাইছেন 8584038638 যাচ্ছে ফোন নাম্বার, এবং যে কোনো চেম্বারের জন্য ফোন নাম্বার রয়েছে 8584038631, দুর্গাপুরের জন্য 9748749041, আর কলকাতায় তাদের একমাত্র চেম্বার হচ্ছে দক্ষিণ কলকাতার গড়িয়াহাট 9007935831। নিচে স্ক্রোলে চেম্বার ডিটেলিং যাচ্ছে, হেল্পলাইন নম্বর যাচ্ছে, একদম প্রথমের যে নম্বরটা রয়েছে যে কোনো চেম্বারের বুকিংয়ের জন্য 8584038631। আলোচনায় আসি দাদা। 13ই সেপ্টেম্বর পর্যন্ত শেয়ার মার্কেটে যারা বিনিয়োগ করেন খুব সাবধানে থাকবেন। এই সময় ধরাম করে শেয়ার মার্কেট ক্র্যাশ করতে পারে কিন্তু, হ্যাঁ, কারণ এমনি ট্রাম্পের পাগলামির জন্য কি কখন কোন দেশের প্রতি কি করছে বোঝা যাচ্ছে না। হ্যাঁ, কাউকে 200% তারিফটা তো আমাদের ইন্ডিয়ার পেছনে এখন হাত ধুয়ে পড়ে লেগেছে। তো সুতরাং এই সময় শনি মঙ্গল যেহেতু বিপরীতে রয়েছে, সুতরাং এই সময় কিন্তু শেয়ার মার্কেটে কিন্তু সাডেন একটা বিরাট ধস বা ব্যাপক ধস আসতে পারে। সুতরাং ভেরি কেয়ারফুল। মেষ রাশির দেখুন ষষ্ঠে মঙ্গল। ষষ্ঠ থেকে কি বিচার করা হয় জানেন? ষষ্ঠ থেকে বিচার করা হয় আপনার কি ধরনের অসুখ হবে, শরীর খারাপ কি ধরনের হবে, রোগ, এর বিচার করা হয় ষষ্ঠ থেকে। ষষ্ঠ থেকে বিচার করা হয় শত্রুতার বিচার করা হয়, ষষ্ঠ থেকে রোগের বিচার করা হয়, ষষ্ঠ থেকে শত্রুতার বিচার করা হয়। আর দ্বাদশে শনি রয়েছে মেষ রাশির, দ্বাদশ থেকে ব্যয় বিচার করা হয়, ক্ষতি বিচার করা হয়, জেল যাত্রা, জরিমানা, ঝামেলা, এই সবই দ্বাদশ থেকে বিচার করা হয়। সুতরাং মেষ রাশি ষষ্ঠে মঙ্গল, দ্বাদশে শনি, শরীরও ভোগাবে, রোগ দেবে, স্বাস্থ্যজনিত সমস্যা দেবে, ঋণ বাড়াবে। ষষ্ঠ থেকে ঋণ বিচার করা হয়, এই যে যারা ঋণের প্রচুর ঋণ, প্রচুর লায়াবিলিটি, প্রচুর চারিদিকে ধার দেনা, শোধই করতে পারছেন না, একটার পর একটা সমস্যা, একটা ধার নিচ্ছেন, সেই ধারটাকে ইন্টারেস্ট মেটাতে আর একটা ধার নিতে হচ্ছে। এই ষষ্ঠে মঙ্গল থাকলে এগুলো হয়। মঙ্গলের তখন যথাযথ উপাচার বা প্রতিকার করতে হয়। অনেক মানুষ আমার কাছে এসেছে, গলা পর্যন্ত ডেনায় ডোবা, বলছে স্যার কালকে কি খাবো সেটা চিন্তা করতে পারছি না, আপনার কাছে অনেক কষ্টে এসেছি আপনার ভিজিটটাকে নিয়ে। তারাও আমার পরামর্শে তারা ভালো হয়েছে। তো মঙ্গলের উপাচার করলে ঋণ মেটে, হ্যাঁ, ঋণ কমে যায়, লাইবিলিটি কমে যায়, শত্রুতা কমে যায়। তো মেষের ক্ষেত্রে শরীর ভোগাবে, অ্যাক্সিডেন্ট দেবে, শত্রুতা ভোগাবে, ঝামেলা, অশান্তি, এই এক মাস 4 দিন খুব ভোগাবে। বৃষের কিন্তু আবার ভালো, জানেন, আমি বলেছিলাম না অনেক ক্ষেত্রে শনি মঙ্গলের কম্বিনেশনটা আনএক্সপেক্টেড সফলতা দেয়। তো বৃষের ক্ষেত্রে এই সময় লটারি, ফাটকা, মানে শেয়ার মার্কেট বলবো না, কারণ এই সময় শেয়ার মার্কেট এই 1 মাস 4 দিনের মধ্যে বিরাট ক্র্যাশ করবে। গোল্ডের রেট বাড়বে, সোনার দাম এমনি 22 ক্যারেট 24 ক্যারেটের দাম 1 লাখের উপরে চলে গেছে, 1,02,000 10 গ্রামের দাম। মানে ভাবা যাচ্ছে যে 1 গ্রাম সোনা, আমি যখন ধরো 98 সালে আমি যখন চেম্বার করতাম, 98 সালে আমাকে যখন মানুষের সোনার আংটি অর্ডার দিত গ্রহরত্ন দিয়ে, আমি 410 টাকা কি 420 টাকা গ্রাম ছিল। 98 সালে 1 গ্রাম সোনার দাম মিলিয়ে নেবে, আমার এখনো মনে আছে, 410 টাকা কি 420 টাকা এরকম ছিল 1 গ্রাম। আজকে 2025-এ এত বছর পরে, ধরো 27 বছরে, এই 1 গ্রাম সোনার দাম হচ্ছে জিএসটি নিয়ে প্রায় 10,000-এর উপরে। জিএসটি নিয়ে 22 ক্যারেটের, 24 ক্যারেটের তো আরো বেশি, 3% জিএসটি রয়েছে। সেটাকে নিয়ে সোনার দাম 10,000-এর উপরে, মানে যেটা ছিল 400 টাকার আশেপাশে, সেটা এখন হয়ে গেছে এই 27 বছরে 10,000 প্লাস। এবং তোমাদের আর একটা বলে রাখি, সব থেকে ইনভেস্টমেন্ট ভালো হচ্ছে রূপোয় ইনভেস্টমেন্ট করা এখন। আচ্ছা, এখন রূপোর কেজি হচ্ছে 1 লাখ টাকা। রূপোর এখন অনেক ডিমান্ড। 1 লাখ হ্যাঁ, রূপো অনেক কাজে ব্যবহার হয়, মোবাইলে, ল্যাপটপে, সব জায়গায় রূপো লাগে, ক্যামেরায়, টিভিতে, ইলেকট্রনিক্স, যে কোনো ধরনের পার্টসে সিলভার লাগে। সিলভার শুধু অর্নামেন্টসে লাগে না, ফ্লাইটে, সমস্ত বড় বড় বিদ্যুৎ ক্ষেত্রে সিলভার লাগে। তো আগামী দিনে, এখন তো বিদ্যুতের যুগ, এখন তো মোবাইল ল্যাপটপের যুগ, আগামী দিনে এর ব্যবহার আরও বাড়বে। সেজন্য আজকে যে রূপোর দাম ধরো 100 টাকা পার গ্রাম 100 টাকার কিছু বেশি, 101 টাকা বা 102 টাকা, যাই হোক, যা বেশি। আজ থেকে 10 বছর পরে এই রূপোর দামই প্রায় নিয়ার অ্যাবাউট 500-550 টাকা পার গ্রাম হবে। সব থেকে দ্রুত হারে যদি কোনো মেটালের দাম, আমার
প্রেডিকশন মিলিয়ে নেবে। আমি তো 34 বছর ধরে আপনাদের সঙ্গে আছি, আশা করি মায়ের আশীর্বাদে আরও কিছু বছর থাকবো, অনেক বছরই থাকবো। হ্যাঁ, তো সুতরাং এই সব থেকে রূপোর ইয়েটা সব থেকে বাড়বে। তো যাই হোক, আমি আসবো আলোচনা, যেটা নিয়ে বলছিলাম, বিশেষ কোনো লাভ হতে পারে, চাকরি কোনো হতে পারে, যারা সন্তান হচ্ছিল না সন্তান হতে পারে, প্রেমে সফলতা দেখা দিতে পারে। এই সময় কিছু না কিছু গেইন বৃষ রাশি দিয়ে যাবে এই 1 মাস 4 দিনের মধ্যে। একজন দর্শক বন্ধু রয়েছেন, নমস্কার, কে রয়েছেন? নমস্কার, আমি হাওড়া জেলার উড়ানপুর থেকে বলছিলাম। আচ্ছা, কার সম্পর্কে জানবেন? আমি আমার দেওরের সম্পর্কে জানতে চাই একটু। বাবা, দেওর? নিজে নয় দেওর? ওটা দেওরের সম্পর্কে কেন গো? মানে উনি আমার ভাইয়ের মতো পুরো। আচ্ছা বলো, ডেট অফ বার্থ, নাম বলো। নাম সীমন্ত ঘোড়াই, ডেট অফ বার্থ 14/1/1995। আর যারা আমার যে ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে যে কমেন্ট করছো তাদের জন্য বলি, তোমরা তো ফোনে পাচ্ছ না বলে অনেকে আমার ইউটিউব বা ফেসবুক চ্যানেলে জানাচ্ছ যে স্যার আমাদের কি হবে একটু বলুন। দেখো, কেউ যদি আমাকে বলে স্যার আমার কেরিয়ার সম্পর্কে বলুন, তো কেরিয়ার সম্পর্কে বলতে গেলে অনেক কথা বলতে হয়, এত অনুষ্ঠানের সম্পর্কে সম্ভব নয়। তুমি যদি পার্টিকুলার তোমার ডেট অফ বার্থ, নাম, টাইম অফ বার্থ, অনেকে ডেট অফ বার্থ দিচ্ছে, টাইম অফ বার্থ দিচ্ছে না, অনেকে ডেট অফ বার্থ দিচ্ছে, টাইম অফ বার্থ দিচ্ছে, প্লেস অফ বার্থ দিচ্ছে না। জানতে গেলে, নিজের সম্পর্কে জানতে গেলে জন্ম তারিখও লাগবে, জন্ম সময় লাগবে, জন্মস্থানও লাগবে, আর পার্টিকুলার একটা কোয়েশ্চেন হতে লাগবে। তুমি যদি অ্যাটেম্প করে নাও যে আমার কি স্যার সরকারি চাকরি হবে, সরকারি চাকরির বাইরে তুমি যাবে না, এই গোল কিন্তু এখনকার দিনে করো না। সরকারি চাকরি কিন্তু ভেরি রেয়ার। 100 জনের পরীক্ষা দিলে সেখানে দেখা যাচ্ছে 2% বা 3% সরকারি চাকরি যাচ্ছে। হ্যাঁ, পাচ্ছে না তেমন নয়, আমার কাছে অনেক ছেলেমেয়েরা এসে দেখিয়ে প্রতিকার নিয়ে অনেকেই ভালো ভালো চাকরি পেয়েছে, কিন্তু সেটা ভেরি রেয়ার। সুতরাং সেইভাবে কিন্তু লিখতে হবে কমেন্টস। আমি পরের দিনে এই ফেসবুক এবং ইউটিউব, আমার গোপাল ভট্টাচার্য মন্ত্র সার্চ করলে ইউটিউব চ্যানেল পাবে, ফেসবুক পেজও আমার পাবে, সেখানে যারা কমেন্টস করছে তাদের জন্য জানাবো আমি নেক্সট এপিসোডে। আচ্ছা, জন্মসাল কত বললে? 1995, 14/1/1995। সময়? রাত্রি 11টা 22। রাত্রি 11টা 22। কোথায় জন্ম? শ্রীরামপুর। শ্রীরামপুরে। তোমার দেখো জন্মবার এখান থেকে দেখাচ্ছে শনিবার ছিল, কন্যা লগ্ন, মিথুন রাশি, মৃগশিরা নক্ষত্রে জন্ম, দেবগণ, শুক্লপক্ষের চতুর্দশী তিথি ছিল। এইটা হচ্ছে হরোস্কোপ। তোমার দেখো মৃগশিরা নক্ষত্র, লগ্নে কোনো গ্রহ নেই, অর্থস্থানে রাহু, তৃতীয় স্থানে শুক্র বৃহস্পতি একসঙ্গে, রবি বুধের এখানে একটা ভালো সংযোগ হয়ে আছে। এটা তো চাকরি দেয়, রবি বুধের এই সংযোগটা। এখন কিছু চাকরি বাকরি করছো? চাকরি বলতে এমনি একটা প্রাইভেট স্কুলে করছে, চাকরির ব্যাপারে জানতে চাইছিলাম। তো তুমি গভর্নমেন্ট সার্ভিসের পরীক্ষাগুলো দাও, তোমার চার্টে তো ভালো কম্বিনেশন রয়েছে। আচ্ছা। হ্যাঁ, তোমার শুক্র বৃহস্পতির একমাত্র একটা দারিদ্র দোষ আছে, এটাকে ঠিক করো। জন্মকুষ্ঠিতে শুক্র বৃহস্পতি একসঙ্গে থাকলে না সরকারি চাকরি হতে চায় না, বাধা এসে যায়, ভালো চাকরি হতে চায় না, এই জায়গাটাকে ঠিক করো। বেশ, শুনতে থাকুন, সঙ্গে থাকুন। আর ফোন নাম্বার যাচ্ছে যে আপনার নিয়ারেস্ট যে চেম্বার রয়েছে। একটা কথা বলে দিই, দেখো আর মাত্র 12 দিন আছে কৌশিকী অমাবস্যা। হ্যাঁ, 22 আগস্ট রয়েছে বলে। এখন দুর্গাপুর, যারা কৌশিকী অমাবস্যাটা তো তন্ত্রের রাজা বলা হয়, অমাবস্যার রাজা বলা হয়। কেন বলা হয় বলুন তো? শ্রাবণ মাস শেষ হলেই ভগবান নারায়ণ নিদ্রায় যায়, অর্থাৎ হরি শয়নে যায়, দেবতারা ঘুমিয়ে পড়ে ভাদ্র মাসের শুরু থেকে। সেই জন্য আমাদের আশ্বিন মাসে যখন দুর্গাপুজো করতে হয়, মা চামুন্ডা বেলগাছে ঘুমিয়ে থাকে, তাকে অকাল বোধন করতে হয়, বেলগাছের গোড়ায় বেল্লবরণ করতে হয়। আচ্ছা। আর এই যে হরি শয়নের পরে প্রথম যে অমাবস্যাটা পড়ে সেটাই কৌশিক। এই জন্য কৌশিকী সব থেকে শ্রেষ্ঠ অমাবস্যা। অকালে ফল পাওয়া যায়, হঠাৎ করে ভালো ফল পাওয়া যায়। আপনার যত বড়ই গভীর সমস্যা হোক, চাকরি হচ্ছে না, বিয়ে হচ্ছে না, চাকরিতে উন্নতি হচ্ছে না, কৌশিকী অমাবস্যা গ্রহগত দোষের যে পুজোগুলো রয়েছে সেগুলো করালে কোনো দিন ব্যর্থ হবে না, আমার গ্যারান্টি 100%। আমি দেখেছি আমার এত বছরের লাইফে যারা যারা এসেছে আমার কাছে। তো কৌশিকী অমাবস্যার আগে আমাকে বারাসাতে, দুর্গাপুরে আর কি বলে বারাসাত, দুর্গাপুর আর গড়িয়াহাট, এই 3টে জায়গায় পাবেন। আর দেখুন, যারা আসতে পাচ্ছেন না, অনেক দূরে থাকেন, চেম্বারে যোগাযোগ করতে পারছেন না, বা অনেক বয়স্ক মানুষ, আমি অনলাইনে ভিডিও কলিংয়ে আপনার যা যা প্রশ্ন রয়েছে সব প্রশ্নের উত্তর দিই। আপনার যতক্ষণ টাইম লাগে আমি ততক্ষণই টাইম দিই ভিডিও কলিংয়ে, হোয়াটসঅ্যাপে, যে প্রশ্ন রয়েছে। এবং যদি প্রতিকার লাগে, প্রতিকার বাড়িতে পৌঁছে যাবে। আর গ্রহগত দোষের যে পুজোগুলো সেগুলো হয় কৌশিকী অমাবস্যার দিনে আমার বাড়িতে এসে দিতে পারবেন,
এদিন ভোগের ব্যবস্থা থাকছে, আমাদের অ্যারেঞ্জমেন্ট সম্পূর্ণ ভিন্ন। না এলে বুঝতে পারবেন না, এলেই দেখবেন মন শান্ত হয়ে যাবে, ভগবানের প্রতি একটা চলে আসবে, আধ্যাত্মিক টান চলে আসবে, এবং খুব নিষ্ঠা করে এই পুজোগুলো করানো হয়। আর যারা আসতে পারছেন না তারা অনলাইন হোয়াটসঅ্যাপ ভিডিও কলিংয়ের মারফত পুজোগুলো দিতে পারেন। আর বলছিলাম যে মনে করেন এই শর্ট টাইমে যারা কৌশিক অমাবস্যার আগে দেখাতে চাইছেন কিন্তু চেম্বারে আপনারা পাচ্ছেন না, আপনারা 8584038638 অনলাইনের জন্য, এইটা হচ্ছে অনলাইনের নাম্বার, এখানেই ফোন করতে হবে যে অনলাইনে ভিডিও কলিং আপনি দেখাতে চান। 8584038638 যোগাযোগ করলে আমরা 3-4 দিনের মধ্যেই আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেবে। আমার মনে হয় ফোনে কেউ একজন দর্শক বন্ধু রয়েছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার ম্যাম, স্যারকেও নমস্কার জানাই। আমি ডায়মন্ড হারবার থেকে বলছি। বলো, কার সম্পর্কে জানবেন? আমি আমার ছেলের সম্পর্কে একটু জানবো। ছেলের নাম শুনি, ডেট অফ বার্থ। বিদ্যুৎ হালদার। হ্যাঁ ডেট অফ বার্থ 29 মে 1995। 29 মে 95, সময় আর রাত 1:15। রাত 1:15। কোথায় জন্মস্থান? ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবার থেকে অনেকে হলদিয়াতে দেখিয়ে নেয়, ডায়মন্ড হারবারের কাছাকাছি হচ্ছে হলদিয়া। সোমবার জন্মবার, মীন লগ্ন, বৃষ রাশি, কৃত্তিকা নক্ষত্র, রাক্ষসগণ, অমাবস্যা তিথিতে জন্ম। এইটা হচ্ছে হরোস্কোপ। জন্মছক আমি ছোট ছোট করে বলি, সময় ফুরিয়ে যাচ্ছে, রাশিফল বলা হবে নাহলে। লগ্নে কোনো গ্রহ নেই, দ্বিতীয় শুক্রকেতু, তৃতীয় রবি বুধ। টেকনিক্যাল লাইন নিয়ে পড়েছে? হ্যাঁ হ্যাঁ। লগ্নের ষষ্ঠে মঙ্গল, অষ্টম স্থানে রাহু, নবমে বৃহস্পতি। নিজে ব্যবসা করে? হ্যাঁ। দ্বিতীয় শুক্রকেতু রয়েছে। বিয়ে হচ্ছে না তো? হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ, তা সবই বলে দিলাম। তো কি জানতে চাইছেন বলুন? বললেন কি জানতে চাইছেন? বিয়েটা কবে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বিয়ে খুব শীঘ্রই হবে, কিন্তু শুক্রকেতু জড়ত্ব দোষটা ঠিক করতে হবে, নাহলে বিয়ের পরে অসুবিধা হবে, বিয়ের পরে খুব ঝামেলা হবে। বিয়ে খুব তাড়াতাড়ি যোগ রয়েছে, সামনের বছরই যোগ রয়েছে বিয়েতে, 2026। যাই হোক, অল্প করে বলে দিই। বিশের ক্ষেত্রে ভালো বললাম। মিথুনের ক্ষেত্রে কর্মে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি, সম্পত্তি ক্রয়ের সুযোগ আসবে, কিছুটা ভালো মিথুনের। যদিও মিথুনের ওপর এখন রয়েছে, তবে শরীর মিথুন রাশির খুব ভোগাবে। কর্কটের ক্ষেত্রে তৃতীয় এবং নবমে প্রতিযোগিতামূলক জায়গায় সফলতা, উন্নতি, আনএক্সপেক্টেড গেইন হতে পারে। সিংহের ক্ষেত্রে কিন্তু দ্বিতীয় মঙ্গল, রাশির দ্বিতীয় মঙ্গল, অষ্টমে শনি, খুব খারাপ। আর্থিক ভোগাবে, অ্যাক্সিডেন্ট হতে পারে, শত্রুতা বৃদ্ধি, কোনো বড় কাজ হাতছাড়া হয়ে যেতে পারে, সাবধানে থাকতে হবে। কন্যা রাশিতে মঙ্গল, রাশি সপ্তমে শনি। এই সময় খুব ঝঞ্ঝাটের মধ্যে দিয়ে কন্যা রাশি যেতে হবে। গুরুজনের শরীর স্বাস্থ্য নিয়ে প্রচণ্ড প্রবলেম হতে পারে, কোনো শোক সংবাদ পেতে পারেন। তুলা রাশির দ্বাদশে মঙ্গল, ষষ্ঠে শনি, অত্যন্ত খারাপ। শরীর ভোগাবে, মামলা মোকদ্দমা, আইনত জায়গা থেকে সাবধান, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনার যোগ রয়েছে, ঋণ বৃদ্ধি, আর্থিক দুশ্চিন্তা, 1 মাস 4 দিন খুব ভোগাবে, বড় কাজ হাতছাড়া হতে পারে। বৃশ্চিকের ক্ষেত্রে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের যেটা পাওয়া যাচ্ছে 1, 2, 3, 4, 5, পঞ্চমে শনি, একাদশে মঙ্গল। সুতরাং সাডেন গেইন, আয় উন্নতি বৃদ্ধি, উপার্জন বৃদ্ধি, কর্মক্ষেত্রে সফলতা, নতুন কর্মপ্রাপ্তির সুযোগ আসবে। কর্মনাশের যোগ ধনুর, সমস্যা, কর্মক্ষেত্রে শত্রুতা বৃদ্ধি। মকরের ক্ষেত্রে তৃতীয় শনি, নবমে মঙ্গল, বিপরীতে থাকছে। সুতরাং সব কাজের মধ্যে একটা ডিলেনেস দেখা যাবে, আটকে থাকবে কাজগুলো। কুম্ভের ক্ষেত্রে ভালো নয়, আর্থিক শরীর স্বাস্থ্য ভোগাবে। মীনের ক্ষেত্রেও কিন্তু এই 1 মাস 3 দিন ভালো নয়, শরীর নিয়ে অনেক বড় বড় প্রবলেম দেখা দেবে, কর্মক্ষেত্র নিয়ে সমস্যা দেখা দেবে। আর কৌশিক অমাবস্যা পর্যন্ত এই দেখুন, এটাকে বলে দক্ষিণাবর্ত শঙ্খ। এই বাড়িতে এই প্লেন শাঁখ, দক্ষিণাবর্ত শঙ্খ কাটা কাটা হলে খুব খারাপ। এই শাঁখ বাড়িতে রাখলে না সব দিক থেকে উন্নতি হয়। আমি বলেছিলাম যারা পারবেন, আমি তো অনেক শাঁখ দিয়েছি প্রত্যেকে, একটু রূপো দিয়ে বাঁধিয়ে নেবেন সুন্দর করে। আর ধনতেরাস পর্যন্ত আপনারা সময় আছে। ধনতেরাসের মধ্যে আমাদের যে 8584038635 এই নম্বরে ছবি তুলে পাঠিয়ে দেবেন হোয়াটসঅ্যাপে। যারটা ভালো হবে তাকে আমার তরফ থেকে ধনতেরাসের পরে একটা খুব ভালো গিফট দেবো, যার দক্ষিণাবর্ত শঙ্খ খুব ভালো দেখবো বাঁধিয়েছে। এই শাঁখ বাড়িতে সুন্দরভাবে এমনি রাখলেও কাজ দেবে, আবার বাঁধালে আরো বেশি সুন্দর করে রাখলে আরো বেশি উপকার পাওয়া যায়, খুব আর্থিক উন্নতি করে, ভালো চাকরি বাকরি দেয়, প্রমোশন দেয়। সেক্ষেত্রে আজকের পর্বের সময় যেহেতু একদম শেষ, দাদাকে অনেক ধন্যবাদ জানাবো। আগামীকাল রবিবার ঠিক বেলা 12টা 5 আবারও দেখা হবে আপনাদের সঙ্গে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।
গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র CTVN+ চ্যানেলে।